Assalamu alaikum, kaifa haluka guys and welcome to my channel and to my very first video. আমি আসছি আমার গ্রামের বাড়িতে এবং এখানে বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করতেছি তার কিছু মুহূর্ত তুলে ধরবো ইনশাআল্লাহ। So let's go to my homeland Borishal and see what I saw. For supporting me, please subscribe my channel and if you enjoy the video then don't forget to like it. তো গ্রামে গিয়েছিলাম মূলত ফুফুর বাড়িতে এবং পুরো জার্নিতে ছিলাম ওখানে। এখানে থাকা গেলে বেশ কিছু সুন্দর মনোমুগ্ধকর এবং অবর্ণনীয় মুহূর্ত ধরা দেয় আমার কাছে। এমন একটি সকাল, যে সকালে নেই কোনো কোলাহল, শুধুই বাতাসে স্নিগ্ধ ছোঁয়া এবং পাখির গান। এই জন্য বহুদিনের পরিচয়, এ যেন এক অন্য জগৎ। এখন সকাল 6:30 বাজে, যথেষ্ট ঠান্ডা, খুবই ঠান্ডা লাগতেছে। এই ঠান্ডাতে উঠা লাগছে সানরাইজ দেখার জন্য, সেটার ভিডিও করব। সেটা খুবই সুন্দর এবং কক্সবাজার থেকে তো অলরেডি দেখা যায় না, কোকাটা থেকে দেখছি কয়েকবার, আর আমার বাসা থেকে দেখব। আমি এখন ভাইয়ের দোকানে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় এখন অনেকগুলি ঝাউ গাছ পড়ে, যেগুলি দেখতে খুবই অসাধারণ, সেগুলো আমি এখন দেখাবো। এই যে মোবাইলে দেখা আর রিয়েলে দেখার ভিতরে বহুত পার্থক্য। মোবাইলে দেখতে একরকম আর রিয়েলে দেখতে আসলে খুবই সুন্দর, যেটা মোবাইলে কখনোই তুলে ধরা সম্ভব না। যতটুকু সম্ভব হয় ততটুকু, কিন্তু বাস্তবে দেখার চেয়ে মোবাইলে দেখায় বহুত পার্থক্য আছে। আরেকটা কথা, এখানে রাতের আকাশে যে পরিমাণ তারা দেখা যায় সেটা খুবই অসাধারণ, কিন্তু দুঃখবশত সেটা ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না, সেটা ক্যামেরায় আসে না, এই জন্য দেখানো গেল না। কিন্তু তো এখন যাচ্ছি ট্রলারের উদ্দেশ্যে, যাব চরে। আমার সাথে শুধু দুর্ঘটনা ঘটে সব জায়গায়। আবারও সানগ্লাসটা রেখে আসছি ঢাকায়, সানগ্লাস আনতে মনে নেই, সেই জন্য খুবই খারাপ লাগতেছে। আবার আমাকে দেয়া এই ভাত টানাইতেছে, ভাত টানতেছি, খুবই অসুবিধাজনক পরিবেশ, যার পরে ইনশাল্লাহ দেখা হবে। এখন এত ঢেউ, এখানে হার দাঁড়ানোর মতো অবস্থা নাই, এত ঢেউ, খুবই ভয়ানক অবস্থা, কি পরিমাণ অবস্থা। শীতের সময় এত ঢেউ, আর বর্ষার সময় জানি কি অবস্থা হয় আল্লাহ জানে। তো গাইস, আমি এসে পড়ছি চরের নামে চলকালাগিচ্ছা, বেশি নাম। এখানে মানুষ পুরো থাকা খাওয়ার ব্যবস্থা করে নিছে, ফাস্টফুডের দোকানও আছে। ও আচ্ছা আচ্ছা, যাও যাও দিক যাও। তো এখন আছি চর কলা গাছে, যেটা হচ্ছে দেশি ভাষায় হচ্ছে চর, কিন্তু এমনি এটার নাম, এটাকে বলা হয় দ্বীপ। তো দেশি ভাষায় এটাকে বলে কলাগাচ্ছা। এটা দেখতে খুবই সুন্দর একটা চর এবং এটার অনেক ভিডিও যেটা আমাদেরকে দেখানো হবে, অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, মাগুরের দৃশ্য এই চরটার, এই দ্বীপটার, সরি চর না, এটা আমি দেখাবো। খুবই সুন্দর সুন্দর, এখানে একটা সি বিচও আছে, যেটা হচ্ছে হলো গিয়া ধরতে গেলে কক্সবাজার থেকে অনেক সুন্দর, সেটাও দেখাবো ইনশাআল্লাহ। আমি একটা ভুল বারবার করতেছি। এই যে দ্বীপ, এটার নাম হচ্ছে চর হেয়ার, যেটাকে আমি বারবার শুরু থেকে কলাগেচ্ছা বলতেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে, যেটা আমি শোনার কারণে বারবার শুরু থেকে এটাই বলতেছি। যদিও সত্যি বলতে আমি নিজেও প্রথমে জানতাম না যে এটার নাম চর হেয়ার।
পরে ভাইয়া বলছে, তারপরে জানলাম যে ও আচ্ছা এটার নাম হচ্ছে চর হেয়ার। তো এই হচ্ছে সেই সমুদ্র, যেটা দেখতে খুবই অসাধারণ। এখানে আছে একটা বিচ, যেটা আমার মধ্যে কক্সবাজার এবং সেন্ট মার্টিন থেকে বহুত গুণে ভালো। এখানে জনমানব শূন্য, একদম মানুষের পরিমাণ খুবই কম, কোনো ময়লা আবর্জনা, একদম ক্লিন একটা সমুদ্র এবং খুব সুন্দর একটা বিচ হচ্ছে এই দ্বীপের এই বিচটা, যেটা খুবই অসাধারণ। আমাদের গ্রাম এই রাঙামালির সাইডে শুধু একটাই না, আরও অনেক চর, যেগুলি দ্বীপ বলা হয় মূলত। অনেকগুলি দ্বীপ আছে, কিছু কিছুতে মানুষের আনাগোনা যাওয়া হয়, আর বাকি এবার অনেক দ্বীপ আছে যেগুলিতে এখন মানুষের যাওয়া হয় না। এরপর একটা দ্বীপে যাব, সেই দ্বীপটা একবারে নতুন একটা দ্বীপ, সেটাতে এখনও খুবই কম মানুষের যাওয়া হয়েছে, অত একটা যাওয়া হয় নাই, কিন্তু এটা খুবই পুরানো দ্বীপ, এটাতে অনেক মানুষ আসছে, অনেক মানুষ আনাগোনা হয়েছে এটাতে। আর এ বরাবর হচ্ছে বঙ্গোপসাগর, এর পরে আর কিছু নাই। ওই যে লাস্ট একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে শেষ, এরপরে পুরোটা সাগর, একদম সাগর, এরপরে কিচ্ছু নাই, শুধু ডাইরেক্ট সাগর আর সাগর। প্রথম দ্বীপে ঘোরাফেরার পর আমরা রওনা হলাম দ্বিতীয় দ্বীপের উদ্দেশ্যে। লাঞ্চ করলাম ট্রলারে, নদীতে লাঞ্চ খুবই এনজয়েবল ছিল। আর আরেকটা ব্যাপার হলো আমার সানগ্লাস, যেটা আমি পুরো জার্নিতে পাচ্ছিলাম না, বলছিলাম হয়তো ঢাকায় রেখে আসছি, ওটা ছিল আমার জ্যাকেটের পকেটে, যেটা ঢাকায় গিয়ে পাইছি। অনেক বড় প্র্যাঙ্ক হয়ে গেল আমার সাথে ভাই। কাকার সাথে এরকম হয়েছে তার অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, এই দেখেন জুতা। আমরা বোটে আসছিলাম, এই যে বোট, এটা আমাদেরকে এখানে নামায় দিছে, আর আমরা যাবো হচ্ছে ওইখানে, এতখানি আগে নামায় দিছে। এখন এখানে এই যে পানিতে এক হাঁটু সমান পানি পাড়ায় যেতেছি, আলাদা এক্সপিরিয়েন্স, ভালোই লাগলো, খারাপ না। সামনে দেখা যাক এখানের কি অবস্থা। তো এখন আছি দ্বীপ শেরেবাংলা, এর দ্বীপের নাম হচ্ছে দ্বীপ শেরেবাংলা। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে নামছি একবারে প্যান্ট বইটা নামছি, ওখানে আমাদের বোট ছিল, সেখানে আমাদেরকে নামায় দিচ্ছে ওই মাথায়, এখান থেকে হাইটে এটা আসছি। এখানে খুবই কষ্টদায়ক ছিল, খুবই পায়ে লাগছে, খুবই বিরক্তিকর ছিল। যাই হোক, দিন শেষে জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর একটা ভিউ, বহুত ভালো একটা বিচ আছে এখানেও, সামনে ঝর্ণা আছে, সেগুলো দেখাবো পরে। দেখা যাক এই দিকটা কত সুন্দর। তো গাইস, ভাই এখানে মাছ ধরতেছে, এখানে অনেকগুলি ফাইসা মাছ আছে, ছোট ছোট পোনা, ভাইয়া যেন ধরার চেষ্টা করতেছে। খুবই ইন্টারেস্টিং জিনিসটা, এখানে একটা ছোট পুকুরের মধ্যে হয়েছে আর কি, পানি জমার বেটা ভাইয়া সেখানে মাছ ধরতেছে আর কি। সে পন করতে, সে মাছ ধরবেই, তার মাছ ধরতেই হবে। আমরা এখানে এনজয় করতেছি, যে ওখানে অনেক মাছ আছে সেগুলিকে ধরার চেষ্টা করতেছি, খুবই মজার একটা ব্যাপার। এখানে ছোটো ছোটো পোনা আছে, যেটাকে ফাইসা মাছ বলা হয়, সেগুলির দেখা যাক কিছু দেখা যায় নাকি, যদি কয়েকটা দেখাইতে পারি। এই যে এই যে এই যে এই যে এই যে মাছ তো সফল, এই তো সে মাছ, অবশ্যই ধরা হয়েছে মাছ, খুবই অসাধারণ। আমরা মাছ ধরতে সফল হয়েছি, এই যে সেই মাছ, আমরা পাড়া দিয়ে মাছ ধরছি, পাড়া দিয়া। এই মাছটা আহত হয়েছে গাইস, এই মাছটা আহত হয়ে গেছে, তাই এটা লড়তে পারতেছে না। পরে মিস করবা, আমার সাথে আসো। চলো দাও, মনে আগেও দেখছি আর দেখলাম না। তো এই ছিল আমাদের ঘোরা, এখন আমরা বাড়ির পথে চলে যাব। অনেক দেরি হয়ে গেছে, প্রায় 4:30টার মতো বাজে। সূর্যাস্ত দেখা সম্ভব না, বাসা দূর যাইতে হবে, কিন্তু এখনও সূর্যটা খুব সুন্দর লাগছে। এই যে খুবই অসাধারণ একটা দৃশ্য, ভালো লাগলো ঘুরে। 2টা দ্বীপ ঘুরলাম, অসাধারণ একটা অভিজ্ঞতা হইল। এখন আমরা চলে যাব, আবার পানি পাড়াইতে হবে,
পানি পারে আবার বোটে উঠবো এখন। তো বাই। এই ছিল আমার ট্যুর গাইস। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হাবিবি সাইনিং অফ। থ্যাংক ইউ ফ্রেন্ডস।